ভাই রাউটারে পাওয়ার আসছে না হয়তো, বা বজ্রপাতের জন্য পাওয়ার চলে গেছে, তাই একটু ঠিক করে দিলে ভালো হতো। জিদান চট্টগ্রাম থেকে ভাই পাঠিয়েছেন। ভাই চট্টগ্রামে বজ্রপাত হয়, ঝোঁকটাছে ভিতরে কিছু একটা। তো যাই হোক, দিনাজপুরে বজ্রপাত এবং চট্টগ্রামে বজ্রপাত একই সমান ভোল্টেজ থাকতে পারে বা বেশিও থাকতে পারে। এটাকে রাউটার ক্ষতিগ্রস্ত হলে বজ্রপাতে রিপেয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তারপর আমি এটা খুলে দেখতেছি কি অবস্থা ভাই। লাইভ, একদম লাইভ দেখিয়ে দিচ্ছি। নিটিস এই যে স্টিকার এখনো অক্ষত, মানে এটা খোলা পড়েনি, সেটা ঠিক আছে। লাইভে একদম এখান থেকে খুললাম, মানে ওয়ারেন্টিটা চলে গেল। ওয়ারেন্টি তো থাকবেই না, কারণ নষ্ট হয়েছে বজ্রপাতে। ওকে, স্ক্রুগুলো সরিয়ে, একই কাণ্ড। আমি তো ভাবছি যে এখান থেকে আমি প্রথমবার খুলতেছি, কিন্তু না, এটা তো খোলা হয়েছে। এই যে দেখেন, মানে ইঁদুর অলরেডি ভিতর থেকে সবকিছু চুরি করে নিয়ে গেছে, আর আমরা এই পাশ থেকে দেখতেছি যে খোলা হয়নি। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন ভাই অবস্থা কি, এই যে ছুটে গেছে একদম। এটার উপরে ছিল এই যেখানে। আর এমনই বজ্রপাতের সেই ফায়ার যে এটা একদম উড়ে উড়ে গেছে। প্লাস পাওয়ার সাপ্লাই, মানে পাওয়ার সেকশন থেকেও ভোল্টেজ প্রবেশ করছে, যার কারণে পাওয়ার সেকশনে যে ফিউজ সব পুড়ে গেছে। ভাই আসলে এটা রিপেয়ার সম্ভব হবে কিনা, আপনারা যারা ভিডিওটি দেখলেন তারা একটু কমেন্টে জানান। এটা কি করবো এখন আমি। পাশ থেকে আমার ছোট ভাই বলতেছে যে এখানকার আইসি গুলোর হিটসিং গুলো খুলে দেখতে, ভিতরে কি অবস্থা। না, আইসি হিটসিং যেহেতু আছে, আইসি ফুটো হয়নি, তবে আইসি তো অবশ্যই ড্যামেজ হয়ে গেছে এবং রিপেয়ার অযোগ্য। এই যে, তো এটা আসলে হবে না। এই যে হ্যাঁ, এই যে দেখুন এখানে যতগুলো কম্পোনেন্ট ছিল সবগুলো একদম পুড়ে একদম ঝেঁঝরা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, মানে গুলি করলে যেমন অবস্থা হয়ে যায়, ঠিক সেরকম মনে হচ্ছে যেন অনেক হাই ভোল্টেজে ফায়ার এখানে প্রবেশ করছে। হাই ভোল্টেজ তো কারণ বজ্রপাত। এই জন্য বলি আসলে বজ্রপাতের সময় আপনার রাউটারে ওয়ান বা ল্যানে কোনো ডিভাইস থাকলে মানে এগুলো একটু বিচ্ছিন্ন করে রাখবেন, তাহলে এই ধরনের সমস্যা হবে না। আর পাওয়ার সাপ্লাইটা একটু খুলে রাখবেন যদি সম্ভব হয়। তাহলে পাওয়ার পাওয়ার সেকশন থেকেও বজ্রপাত প্রবেশ করবে না এবং আপনার ডিভাইসটা সুরক্ষিত থাকবে। তো ছিল এটা একটা লাইভ ধরনের ভিডিও। আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভিডিও কমেন্টে জানাবেন এটা আসলে আপনার যদি মনে হয় যে রিপেয়ার সম্ভব হবে বা কোনো উপায় আছে কিনা, বা কি কি পরামর্শ দিতে আপনার দিতে চান দিতে পারেন। আপনার হচ্ছে রাউটারের অবস্থা দেখেন, এই যে আপনার নেটিস রাউটার, এটা সিরিয়ালে ছিল 608 নাম্বার সিরিয়ালে ছিল যে পার্সেল। আপনার ভাই নেটিস রাউটার আপনি অবশ্য বলেছেন যে বজ্রপাতে নষ্ট হয়েছে সুন্দর করে। এই যে বজ্রপাতে নষ্ট হওয়ার কথা, কিন্তু দেখেন আপনার রাউটারের অবস্থাটা কি। এই যে দেখুন, এই যে এগুলো হচ্ছে আপনার ল্যান পোর্ট, এবং ল্যান থেকে এই যে দেখেন এই জায়গায় থাকা ক্যাপাসিটর, সরি কয়েল, এটা লাইন ফিল্টারিং এর জন্য যে কয়েল, এটা তো পুড়ে গেছেই। যাওয়ার পর এখান থেকে এটা ছুটে গেছে বুঝলাম, এবং এখানে থাকা যে কম্পোনেন্ট গুলো দেখুন, আপনি নিজে দেখুন প্রত্যেকটাই পুড়ে এবং এখান থেকে ঝরে পর্যন্ত পড়ে গেছে। হ্যাঁ, ঝরে গেছে। আর এই যে পাওয়ার সেকশন থেকেও ঢুকছে লাইনটা, এই যে পাওয়ার ফিউজ থেকে শুরু করে যা যা আছে সব পুড়ে গেছে, এমন ভাবে পুড়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের হাই ভোল্টেজ যখন আসলে এত সেন্সিটিভ ডিভাইসে প্রবেশ করে, তখন সেটির আর কোনো কম্পোনেন্ট ভালো থাকে না। এটার আইসি থেকে শুরু করে পুরো বোর্ড ভাই খারাপ, এটা বাতিল। আর এই কারণে মূলত বজ্রপাতে নষ্ট হওয়ার ডিভাইসগুলো আমাদের কাছে পাঠাতে আমরা না করে থাকি, এবং সেগুলো রিপেয়ার যেহেতু হয় না, খুবই কম ক্ষেত্রে রিপেয়ার হয়। যদি বজ্রপাতে হালকা একটু একটু চার্জ আসে সেক্ষেত্রে হয়তো বা, কিন্তু এই ধরনের ক্ষেত্রে রিপেয়ার সম্ভাবনা একদমই নেই। দেখতে পাচ্ছেন আপনার রাউটার অবস্থা কি।
তো এটা হবে না ভাই। তারপর আপনি চাইলে রিটার্ন যদি চান সেক্ষেত্রে নিতে পারেন। রিটার্ন নিতে আপনার ঠিকানা পাঠিয়ে আপনি রিটার্ন কুরিয়ার চার্জটা পাঠিয়ে দিবেন, এটা হবে না।